শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বীজগণিতের চতুর্থ অধ্যায়ে 4.2 এ ঘন সম্পর্কিত অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো হচ্ছে নিম্নরূপ। আমি সূত্রগুলো বোর্ডে নিয়েছিলাম। একটা হচ্ছে a plus b whole cube সমান a cube plus 5c square b plus 5c square plus b cube। a minus b whole cube সূত্র হচ্ছে a cube minus 5c square b plus 5c square minus b cube। a cube plus b cube সূত্র হচ্ছে a plus b into a square minus ab plus b square। a cube minus b cube সূত্র হচ্ছে a minus b into a square plus ab plus b square। প্রশ্নে যদি প্রমাণ মান নির্ণয় দেখাও এই তিনটা শব্দের একটি শব্দ উল্লেখ থাকে তাহলে a cube plus b cube এর সূত্র হবে a plus b whole cube minus 5ab into a plus b, আর a cube minus b cube এর সূত্র হবে a minus b whole cube plus 5ab into a minus b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রগুলোকে এখন অ্যানালাইসিস করব যে কখন কোন সূত্রটা আমরা প্রয়োগ করব। তো বারবার একটি কথা বললাম যে এখানে প্রমাণ, প্রশ্নে যদি আমার প্রমাণ করো বা মান নির্ণয় করো অথবা দেখাওতে যদি থাকে তখন a cube plus b cube এর সূত্র এগুলো আসবে না। এখানে a cube plus b cube এর সূত্রের নিচে যে 1 নম্বর এবং 2 নম্বর আছে এই দুটোর মধ্যে আমাকে কাজ করতে হবে। এই দুটো সূত্র উৎপাদকের ক্ষেত্রে আমার ব্যবহৃত হয়। এই দুটো সূত্র আমার উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত, উৎপাদক যখন করতে যাব তখন সেগুলো সম্পর্কে আমি বলবো। আমি এখন 4 নম্বর একটা অঙ্ক দেখাচ্ছি। 4 নম্বর প্রশ্নটা ছিল x plus y সমান 2 হলে দেখাও যে x cube plus y cube plus 6xy সমান 8। তো সমাধানে আমরা চলে যাই। দেওয়া আছে কি লিখবো x plus y সমান 2, x plus y সমান 2। বাম পক্ষ, কারণ আমাকে দেখাইতে বলছি, আমি বলছি কি বাম পক্ষ x plus y cube, x cube plus y cube plus 6xy। এখন আমি বলছি যদি প্রশ্নে যদি প্রমাণ মান নির্ণয় বা দেখাও কি আছে দেখাও যে থাকে তাহলে সূত্র এই দুটো দিয়ে করতে হবে। এখানে আছে x cube plus y cube, আমার এখানে আছে a cube plus b cube। a cube plus b cube এর সূত্র a plus b whole cube minus 6ab into a plus b। তাহলে আমি এখানে x cube plus y cube a b এর জায়গায় xy আসবে, x plus y whole cube minus 3 into x into y into x plus y। এটার কাজ শেষ হয়ে গেল, এটার কাজ আমার শেষ হয়ে গেল। আর কি রয়ে গেল 6xy plus 6xy। তাহলে কি হবে 2 কিউব minus 3xy into 2 plus 6xy সমান 8 minus 6xy plus 6xy সমান 8 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। কি বলছে দেখাইতে বলছে, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমি যা বুঝাতে চেয়েছি তা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি তোমাদেরকে 10 নম্বর অঙ্কটা দেখাতে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা আমি এখন তোমাদেরকে দেখাবো। 10 নম্বর অঙ্কটার মধ্যে আছে a = 7 হলে a cube plus 6a square plus 12a plus 1a মান নির্ণয় করো। তাহলে আমরা এটা আমার কি চেয়েছে, মান নির্ণয় চেয়েছে। অঙ্কটা কি চেয়েছে আমাকে বলেছে
মান নির্ণয় করার জন্য। তাহলে মান নির্ণয় করতে হলে আমাকে তাও এইদিকে খেয়াল করতে হবে। তো এইদিকে খেয়াল করতে হলে এখানের মধ্যে আরো একটা কথা আছে, দেওয়া আছে a = 7 প্রদত্ত রাশি আমার কি আছে, a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1। এখানে a কিউব সূত্রে 3, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। 3 ইনটু a স্কয়ার, এই 3 দ্বারা 6 কে যদি আমরা ভাগ করি 3 দুগুণা কত হবে 6, তাহলে বিটা হবে 2 প্লাস 3 ইনটু a, b পেয়েছি 2, তাহলে এটা হবে 2 স্কয়ার। তাহলে b যদি 2 হয় তাহলে এটা হবে 2 কিউব। এখানে 12 হইছে, 2 দুগুণা 4, 3 জায়গা 12, এটা হইছে 6, এটা হইছে 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আমার আছে কত 1 মাইনাস 7, তাহলে 8 এর থেকে 7 গেলে 1। এতে আমার অবস্থা, আমার চিহ্নের বা আমার মানের কোনো পরিবর্তন হয়নি। আমি কখনো কিছু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো, কিন্তু আমার অরিজিনালিটি যেটা আছে, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, তার মানে হেরফের করতে পারবে না, তার মানে কোনো পরিবর্তন হতে পারবে না, তাহলে আমি এগোতে পারবো। এখন এই পর্যন্ত আমার একটা সূত্র হয়ে যাচ্ছে। সূত্র হচ্ছে a কিউব প্লাস 6a স্কয়ার b প্লাস 6a b স্কয়ার প্লাস b কিউব, মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 7, এর মান আছে কত 7 প্লাস 2 হোল কিউব মাইনাস 7, 9 কিউব মাইনাস 7, 9 নং 81, 729 মাইনাস 7, 722, आंसर 722। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এটা বুঝতে পারো তাহলে আমি তোমাদেরকে আবার 12 নম্বর অঙ্কটা দেখাবো। 12 নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য দেখাবো। 12 নম্বর অঙ্কটার মধ্যে আছে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার বলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6, প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 5a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। এই যে জিনিসটা আছে সেখানে আমার দেওয়া আছে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দেওয়া আছে c স্কয়ার। তা আমি লিখতে পারি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। বাম পক্ষ সমান a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাকে যদি আমরা a স্কয়ার হোল কিউব লিখি, এটাকে লিখি b স্কয়ার হোল কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এটা সম্পূর্ণ a স্কয়ারটা হইছে a, b স্কয়ারটা হইছে b, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু a প্লাস b প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে কত c স্কয়ার হোল কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। c টু দি পাওয়ার 6 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, কি বলছে প্রমাণ করো। তাহলে আমরা কি লিখতে হবে, প্রমাণিত। বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর অনেক সময়
এই অঙ্কটার এই যে জিনিসটুকু আছে এই জিনিসটুকুর মধ্যে একটু পার্থক্য করে দিতে পারে। কিরকম পার্থক্য করে দিতে পারে? এই প্রশ্নটাকে এভাবে না দিয়ে এই প্রশ্নটাকে দিতে পারে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0। তাহলে তোমাকে এখানে আসতে হবে, এখানে আসলে কি লিখতে হবে? a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, এই কথাটা লিখে নিতে হবে। অনেক সময় এরকমও থাকে এই প্রশ্নটা, কি রকম থাকবে? a প্লাস c, এই প্রশ্নটা থাকতে পারে a প্লাস c ইনটু a মাইনাস c প্লাস b স্কয়ার সমান 0। যদি এরকম থাকে তখন আমরা কি করব? তখন আমাদের জন্য তো একটা দুরূহ ব্যাপার হয়ে গেল, সাধারণ বিশেষ করে সাধারণ ছাত্রদের জন্য। তখন আমরা ওই দেওয়া আছে দিয়া লিখে লিখব a প্লাস c a মাইনাস c প্লাস b স্কয়ার সমান 0, বা a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার সমান 0। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। বিশেষ করে ভালো ভালো স্কুলগুলোর মধ্যে ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে যাচাই করার জন্য তোমার প্রশ্নটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেয়, যেটার থেকে মেধা শক্তি বা মেধাবী ছাত্রছাত্রীকে বের করার জন্য শিক্ষক চেষ্টা করেন। সুতরাং কখনো কখনো প্রশ্ন এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, থাকলে তোমাকে নার্ভাস না হইয়া অঙ্কের ভিতরে প্রবেশ করতে হবে। চলে যাওয়ার আগে আরেকটা অঙ্ক করিয়ে আমি শেষ করব। এই অঙ্কটি আমার শেষ অঙ্ক আজকের জন্য। আজকের জন্য যখন শেষ করতে যাচ্ছি তখন তোমরা এই অঙ্কটা একটু খেয়াল করবে। কিভাবে যখন আমরা তোমার অতিরিক্ত অঙ্ক করতে যাব, সৃজনশীল অঙ্ক করতে যাব, তখন আমার এগুলা প্রয়োজন হবে। তখন আমার প্রয়োজন হবে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান 52। তা আমি কি লিখব? দেওয়া আছে কি আছে? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। বাম পক্ষ সমান x কিউব প্লাস 1/x কিউব সমান x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x। 4 কিউব 3 ইনটু 4 সমান 4 কত? 16 64 বিয়োগ 12 সমান 52 সমান ডান। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে, যদি আমার চ্যানেলটা তোমাদের মনোভূত হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে লাইক দিয়ে কমেন্টস করে আমি যেন আগামীতে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি। তোমাদের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ এবং জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।